আমাদের দাড়িপাল্লা না, আমাদের দাড়িপাল্লা এই জাতির ন্যায় এবং ইনসাফ, উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান উঠেছে, এই উই ওয়ান্ট জাস্টিসের ভিত্তিতে দাড়িপাল্লার বিজয় জনগণ নিশ্চিত করবে। কারণ উই ওয়ান্ট জাস্টিসের প্রতীক অন্য কিছু হওয়ার কথা নয়। উই ওয়ান্ট জাস্টিসের প্রতীকের নামই হচ্ছে দাড়িপাল্লা। আজ যে গোষ্ঠী বা যে সম্প্রদায় এই দাড়িপাল্লা পছন্দ করলো না, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি ওর উপরে নারাজ হয়ে ওর কপাল থেকেও দাড়িপাল্লা তুলে নেয়, তো ওর তো বিনা হিসেবে জান্নাত না জাহান্নাম। আল্লাহ তাআলা তো সেই কথাই বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের দিন ওজন করার জন্য, মাপার জন্য আমি কোনো দাড়িপাল্লাই স্থাপন করব না। ওর কপালে দাড়িপাল্লা নাই, ওর কপালে মানদণ্ড নাই। এই মানদণ্ড নাই অর্থ হইল বিনা হিসেবে জান্নাত না জাহান্নাম। সারা জীবন তো আমরা জান্নাতের বিনা হিসেবে জান্নাতের ওয়াজ শুনি, বিনা হিসেবে জাহান্নামের ওয়াজ করে না। আমার বন্ধু বান্ধব দুই চারজন জিজ্ঞেস করি যে ভাই কি জাহান্নামের ওয়াজ টুকটাক করো, কয় হিলার পরের বছর ইয়া পাওয়া যায় না, দাওয়াত কনফার্ম হয় না। কারণ ওনারা সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, সব করবে, আর আমরা এই কিছু টাকা পয়সার বিনিময়ে এমন ওয়াজ করে আসবো যে নিশ্চিত জান্নাতি বানাই দিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, ইসলামপন্থীদের পরিবারে আল্লাহ বারাকা দিয়েছেন। আর ইসলামের বিরোধী করে যারা নারী প্রগতি, সমাজ প্রগতি, উন্নয়নের নামে চলে, ওদের পরিবার আল্লাহ খান খান করে দিয়েছে। ওরা ভালোবাসা বিক্রি করে বেড়ায়, আর আমরা ভালোবাসা ক্রয় করে আমাদের সমাজ এবং রাষ্ট্রে এটা বিতরণ করে বেড়াই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার দাড়িপাল্লা প্রতীক নিয়ে কথা বলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ জামাত ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর সাথে তিনি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আলোচনার শিরোনাম আপনারা শুনেছেন। শিরোনাম আপনারা যেটা ঠিক করেছেন এটা ঠিকই আছে। আমি এটাকে একটু সংযুক্ত করে আপনাদের সামনে দুই ভাগে বিভক্ত করে কম সময়ের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের শিরোনাম বলা হয়েছে বায়াতের গুরুত্ব ও তাৎপর্য। আসলে গুরুত্ব আর তাৎপর্য তো একই কথা, এটা হয়তো আর একটু মজবুত ভাবে বোঝানোর জন্য আপনারা উল্লেখ করেছেন। আসলে আলোচনাটার হক হচ্ছে বায়াতের গুরুত্ব ও প্রস্তুতি। গুরুত্বটা কি এটা বুঝতে পারলাম, তাহলে আমার করণীয়টা কি? আমরা গুরুত্ব এবং প্রস্তুতি দুভাগে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলার, বোঝার, জানার এবং আমল করে বাস্তবায়নের জন্য আমাদের তৌফিক দান করুন। আমরা যা আলোচনা করি, যা কিছু বোঝার চেষ্টা করি, তার মূল লক্ষ্য হচ্ছে তিনটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য সেটা নির্ধারণ করে দিয়েছে। ঈমানদার যারা সামিআনা ওয়া আতানা, সে শুনবে এবং মানবে, এটা হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। আর কাফেরদের বৈশিষ্ট্য সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। এটা রোকন হওয়া, এটা কর্মী থাকা, এটা জামাত ইসলামী করা না করার প্রসঙ্গ না, ঈমান থাকা না থাকার প্রশ্ন, এটা কুফরিতে নিজেকে শামিল করার প্রশ্ন। সুতরাং যারা আলোচনা করছি, যারা শুনছি, যারা এখানে শোনার জন্য আসছি, আমাদের প্রথমে উপলব্ধিটা থাকা দরকার যে আমরা সামিআনা ওয়া আতানার অন্তর্ভুক্ত হব নাকি সামিআনা ওয়া আসাইনার অন্তর্ভুক্ত হব। আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য আসছি নাকি ঈমান হারাবার জন্য আসছি? তাহলে কিন্তু আপনাকে খুব কঠিন ভাবে এটাকে ধারণ করতে হবে। আমি শুনলাম মানলাম না, তাহলে আল্লাহর ঘোষণা, এটা জামাত ইসলামের ঘোষণা না, এটা মুমিনুল ইসলাম ভাইয়ের কথা না, এটা জেলা আমিরের কোনো সিদ্ধান্ত না, এটা জেলা সংগঠনের কোনো সিদ্ধান্ত না। সিদ্ধান্তটা কার? শুনলেন মানলেন না, তাহলে আমার সম্পর্কে কোরআনের নির্দেশ হচ্ছে সামিআনা ওয়া আসাইনা, এটা হচ্ছে কাফেরদের কথা। আর যারা ঈমানদার, সামিআনা সে শুনবে, ওয়া আতানা এবং সেটা। এখন এই একই আলোচনা আমি 10 বছর ধরে শুনে আসতেছি। আমি বায়াত সম্পর্কে জানি, শুধু জানি না, যে আলোচক আলোচনা করছেন তার চেয়েও ভালো জানার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু আমি জীবনে তা বাস্তবায়ন করতে পারছি না। আমার জন্য কোরআনের বিধান কি কার্যকর হবে? দ্বিতীয় কথা হচ্ছে, আপনি শুনলেন, জানলেন, বুঝলেন, বললেন, ওয়ালা তাকুলু মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আপনি কথা জানলেন, বুঝলেন, মানুষকে বলতেছেন, আপনি নিজেও স্বীকার করেন, কিন্তু আপনি তা মানেন না। আপনি বলেন কিন্তু আপনি মানেন না। আপনি কি বলেন? আপনি বলেন যে আমি বায়াত সম্পর্কে বুঝি, কিন্তু আসলে আমি একটু ভয় পাই, তো এটার হক আদায় করতে পারবো কিনা বুঝি না, আমি আসলে এটা থেকে একটু দূরে থাকতে চাই। যদি দূরে থাকতে চাই, তাহলে আজকে সালাতুল ফজর আদায় করেছেন কোন সাহসে? তাহলে গতকালকে সালাতুল ইশা বেতের পড়েছেন কিভাবে? তাহলে আজকে সালাতুল জুমা সূরা ফাতিহা ছাড়া পড়বেন না সূরা ফাতিহা সহ পড়বেন?
সেখানে তো আপনাকে বায়াত করানো হয় প্রতিবার, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে। সূরা ফাতিহাতে একটা বায়াত, ইয়াকা না'বুদু, কি বলি আমি আল্লাহর কাছে, আল্লাহকে সামনে রেখে আপনি কি সিদ্ধান্ত দিচ্ছেন? আমি আপনার ছাড়া কারো গোলামি করি না। কথা তো পরিষ্কার। আপনি তো তার সাথে একটা এগ্রিমেন্ট করে আসতেছেন মসজিদে, আল্লাহকে সাক্ষী করে। আমার রব্বাহু, আপনার সামনে দেয়াল থাকে না, আপনার সামনে থাকে কে? সেই জন্য হাদিস বলে আপনি আল্লাহকে দেখতে পান না, কিন্তু আপনার মনে জামাতে অগ্রসর রাখবেন, জাগ্রত রাখবেন যে আপনি আল্লাহকে দেখতে পান না, কিন্তু আল্লাহ আপনাকে দেখতে পান। আমার রব্বাহু সালাতের প্রথম ভাগ, অরা জাহারাল মালাকুল মাউত সালাতের দ্বিতীয় ভাগ হচ্ছে ফেরেশতা আপনার পিছনে দণ্ডায়মান। যে কোনো সময় আল্লাহ নির্দেশ পালন করবে। এই সালাতুল জুমায় আজকের জীবনের শেষ জুমা, আপনি আসর পর্যন্ত নাও বাঁচতে পারেন, এটা সালাতের দ্বিতীয় ভাগ। এভাবে সালাত আদায় করে যদি আপনি ইয়াকা না'বুদু, আমি আল্লাহ তোমার গোলামি ছাড়া টাকার গোলামি করি না, আমি পরিবারে ভালোবাসার গোলামি করি না, আমি সন্তান পুত্র পরিবার ভালোবাসা স্নেহ প্রেম প্রীতির গোলামি আমি করি না, এটার অর্থ হলো এটা। এটার অর্থ হলো আমি ব্যবসার গোলামি করি না, এটার অর্থ হলো আমি চাকরির গোলামি করি না। কারণ ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমাকে শুধু গোলামি করার জন্য পাঠানো হয়েছে ব্যবসার, চাকরির কার? এই ব্যবসায়ী চাকরি কখন গোলামি হয়? যখন আল্লাহর গোলামির মাঝখানে এটা দেয়াল হয়ে যায়। আর যখন এই ব্যবসায়ী চাকরিটা আল্লাহর গোলামির জন্য সহায়ক হয়, তখন ওই ব্যবসাটা, ওই চাকরিটা, ওই পারিবারিক পদ্ধতিটা পালন করা পরিবারের কাজ হয় না, ওটা আরেকটা ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কারো সাহায্য চাই না, আমি শুধু আপনার সাহায্য চাই, আর কারো না। ইয়াকা, আমি শুধু আপনার সাহায্য চাই, আর কারো না। কারণ আর কারোটা হচ্ছে আপনি সাহায্য করলেই কেবল আমাকে দুনিয়ার অন্য মানুষ সাহায্য করবে, আপনি সাহায্য না করলে অন্য কোনো মানুষ সাহায্য করার ক্ষমতাই করবে না। না বলবেন যে করার ক্ষমতাই, ওই জেলা আমির, ওই জেলা সেক্রেটারি, ওই শফিকুল ইসলাম মাসুদ যে আমাকে সহযোগিতা করলো না, তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে ওটার অনুমোদনই। এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে হাফিজ ভাইয়ের উপর আমার মন খারাপ হবে কেন? ওই বিশ্বাস যদি আমার থাকে তাহলে জেলামির উপর আমার মন খারাপ হয় কেন? ওই বিশ্বাস যদি আমার থাকে উপজেলা আমিরের উপর আমার মন খারাপ হয় কেন? ভাই বললেন না, ভাই হইল না, ভাই পাইলাম না, ভাই দিলেন না, ভাই কিছুই করলেন না, কি করলেন তাও বুঝলাম না। এই পৃথিবীতে কে আছে? ইল্লা হুয়া, কে আছে আল্লাহ ছাড়া, যে তোমাকে কোনো বিপদ দুর্দশা থেকে তোমাকে বাঁচাবে? পৃথিবীতে এমন কে আছে যে তোমাকে একটা খেজুরের দানার একটা বিচির উপর একটা পর্দা, এটাকে বলা হয় জিল্লির, এই জিল্লিরটুকু পরিমাণ নিয়ামত তোমাকে পৃথিবীতে আল্লাহ ছাড়া কে দিতে পারে? আল্লাহ শুধু গোটা পৃথিবীতে উপর ক্ষমতাবান না, আপনার উপরে আলাদা আলাদা ভাবে ব্যক্তিগত ভাবে ক্ষমতাবান। তাহলে আপনার এই বায়াত তো আছে, আপনার এই শপথ, আপনার এই এগ্রিমেন্ট, এই চুক্তি তো আপনার আছে। এখান থেকে আজকে আলোচনায় যদি সিদ্ধান্ত নিয়ে বের হতে পারেন যে আলোচনা যত দুর্বল হোক, আলোচক যত দুর্বল হোক, আমি যা বুঝতে পেরেছি তার অর্থ হলো এই, আমি সালাতে আল্লাহর কাছে প্রতিদিন 5 ওয়াক্তে প্রতি রাকাতে আমি আল্লাহর কাছে বায়াত করি, সুতরাং আমি বায়াতবদ্ধ হব। আল্লাহ তাআলা আমাকে নসিবে রাখলে আমি তার ক্ষেত্রে দুনিয়ার কোনো বাধা আমি মানব না, ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এটা হইলে আর ভাইদের কষ্ট দিয়েন না, আর আপনারাও কষ্ট নিয়েন না। জুমাবার আসি কোনো প্রোগ্রামে আসলে যে আটকায় আর যাইতে দেন। জুমাবার তো হলো জামাত দিবস। কি দিবস? জামাত দিবস। পরিবারের লোকের আগে থেকেই বলতে শুরু করে 7 দিনে 1 দিন পান, তাও তো আমাদের কোনো খবর রাখেন না। এর জবাব দেওয়ার জন্য পরিবারকে কি বলবেন? কোনো জবাব আছে? আছে। কোরআনে এর জবাব আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা। পরিবারকে বলো যে এই যে একটু সময় তোমাদের দিতে পারলাম না, এই যে একটু হক আদায় করতে পারলাম না, একটু ঘুরতে বেড়াতে যেতে পারলাম না, একটু বাজার করে দিতে পারলাম না, আল্লাহ তাআলা বলে দিলেন তোমার এই দুনিয়ার শূন্যতা পূরণ করার জন্য আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোমার পুরো পরিবারকে একসাথে আমি জান্নাতে দিয়ে দেব। ওয়ান কালিবু, কালিবু শব্দের অর্থ হচ্ছে তাকে জাহান্নামী ছিল ফিরিয়ে নিয়ে আসা হবে। বাবা জান্নাতি হয়েছেন, সন্তান জান্নাতি হতে পারে নাই। সন্তান জান্নাতি হয়েছে, মা জান্নাতি হতে পারে নাই। মা জান্নাতি হয়েছে, কন্যা জান্নাতি হতে পারে নাই। কন্যা জান্নাতি হয়েছে, স্ত্রী জান্নাতি হতে পারে নাই। আল্লাহ বলবেন ওর কারণে ও জান্নাত অর্জন করতে গিয়ে ওর পরিবার সময় দিতে পারে নাই, ওর জাহান্নামী কারা কারা আছে যদি ও বলে, তাহলে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাকে যাকে বলবে তার পুরো গোষ্ঠী শুদ্ধ ওকে জান্নাতে আমি থাকার ব্যবস্থা করে দেব। আমি আমার পরিবারের দরজার গেটে, ডাইনিং এ, বেডরুমে এই আয়াতটা ওই যে ক্যালিগ্রাফি করে লাগানো আছে। কিছু বললে আমি বলে যে সি রাইট হ্যান্ড সাইড, এটার দিকে তাকা। জান্নাতে থাকবা না একদিন একসাথে থাকবা? বলছে জান্নাতে থাকবো। তাহলে আমি গেলাম সাউন্ড। কয়দিন বাঁচবা? 100 বছর।
100 বছর বাঁচলে 60 বছর পর তো এমনি কে স্বামী কে স্ত্রী এটা জানাই তো আরেকজনের, যে আপনারা কিন্তু স্বামী স্ত্রী এটা মনে রাখেন, কারণ এটা কিন্তু মনেও থাকে না, বোঝারও উপায় থাকে না। তো 100 বছর বাঁচলে লাভই কি আপনার? স্বামীর খেদমতের জন্য একজন লাগে, স্ত্রীর খেদমতের জন্য একজন, ছেলে দেখে মাকে, বাবা দেখে ছেলে, সেই 100 বছরে আপনার কি লাভ? আর আল্লাহ তাআলা বলেন, আমার এই শপথ, আমার এই চুক্তি, আমার এই ওয়াদা আদায় করার জন্য যদি তোমরা সিদ্ধান্ত নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার কিছু শূন্যতা থাকলেও আমি কাল কিয়ামতে তোমাদেরকে হিসাব সহজ করব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, এটা বায়াতের আরেকটা গুরুত্বপূর্ণ মর্যাদা। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি তোমাদের হিসাব সহজ করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ করার অর্থ কি? প্রশ্ন কম করা হবে, প্রশ্ন করে জবাব দিয়ে দেওয়া হবে, অথবা আগে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, এর কোনোটাই না। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানালেন এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো কোশ্চেন করা ছাড়াই তাকে জান্নাতে দিবেন। আমল করে জান্নাতে যেতে চান কারা কারা? দেখি হাত জাগান। 2-3 জন জায়গায় মনে করছে, কেউ যেহেতু জায়গায় দিচ্ছেন আমি বিপদে পড়ে কি লাভ। আমল করে জান্নাতে যেতে চান কারা কারা? তার অর্থ হইল আমল করবেন না, করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উসিবা, আমল করবেন, ভরসা রাখতে হবে। মান হুসিবা, যদি আমার হিসাব শুরু হয়ে যায়, ইয়াউমাল কিয়ামাতি উসিবা, নিশ্চিত সে জাহান্নামে যাবে। হিসাব দিয়ে কোনো বান্দা বান্দি আল্লাহর কাছ থেকে, দুনিয়ায় আমি আমার বন্ধুকে চোখের সামনে দেখেছি, রিটেনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ভালো রেজাল্ট করেছে, ভাই সে সিদ্ধান্ত নিয়েছে, টিচার যাই জিজ্ঞেস করেছে সব প্রশ্নের জবাব দিতে পারবে। কোনো কারণে এই কথা তার শিক্ষকের কানে চলে গেছে, তার কানে চলে গেছে, শিক্ষক সিদ্ধান্ত নিয়েছে তুই কেমনে প্রশ্নের জবাব দাও, আমি তোরে দেখে নিব। তুই এত বড় চ্যালেঞ্জ করছো। এমনিতে ইউনিভার্সিটিতে এটা নিয়ে কিছু সাইকোলজি সানার যুদ্ধ থাকে, যে শিক্ষকের চেয়ে কোনো ছাত্র যেন বেশি নাম্বার না পায়। ভিন্নতাও আছে, ব্যতিক্রম আছে। প্রশ্ন করছে, অমুক উপন্যাসের লেখকের নাম বলো, বলছে অমুক, বলছে এর বাপের নাম বলো, বলছে এর বউর নাম বলো, বলছে এর বউ কত সালে জন্মগ্রহণ করছে এটা বলো, বলছে ওইটুকু পর্যন্ত পারছে। বলছে কোথায় জন্মগ্রহণ করছে, ওই সময় রাত ছিল না দিন ছিল বলো, তোর বাপের ক্ষমতা আছে এটা বলতে পারবে? পাস না ফেল? ভাইবা মার্কস যুক্ত না হলে ও ফেল। এমন মার্কস দিচ্ছে ওটা যুক্তই হয় না রিটেনের সাথে। দুনিয়ার একজন শিক্ষক যদি একজন ছাত্রকে সিদ্ধান্ত নিয়ে ফেল করাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমলের উপরে সন্তুষ্ট না হয়, তাহলে আল্লাহ তাআলা খবর দিচ্ছেন, সূরা কাহাফ আজকে পড়বেন, পড়ার চেষ্টা করেন, জানি আপনারা পড়েন, বিশেষ করে গোটা জুমার দিনের যে কোনো একটা মুহূর্তে অথবা আসর থেকে মাগরিব সবচেয়ে উপযুক্ত সময়। গোটা কাহাফ যদি নাও পড়তে পারেন, আগের 10 নিচের শেষের 10 অন্তত 20 আয়াত আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ওখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল, বিল আকসারিনা আমাল, আমি আমলকারীদের খবর দিব, কিন্তু ধ্বংসযোগ্য, ধ্বংসকারী। ও আমলও করছে, ও ধ্বংস হয়েছে, এই লোকের খবর দিব। খবর দিব মানে আপনার অনুমতি চাইছে, আপনার অ্যাটেনশন ডেভেলপ করেছেন। আমরা যেমন জিজ্ঞেস করি না, ভাই একটা কথা বলতে চাই, বলবো? তার মানে কি আপনার অনুমতি দিলে বলবো, নাহলে বলবো না? এটার অর্থ হলো আপনারা একটা ঘুমাই পড়ছিলেন, আপনাদের ঘুমটা কি করা? ভাঙানো। অথবা একটি ঝিমাই গেছিলেন, ঝিমানিটা ভাঙানো। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল, আমি কি এমন আমলকারী খবর দিব, আমলকারী কিন্তু ধ্বংসপ্রাপ্ত। তার মানে বোঝা যায় আমল করেও কেউ কেউ ধ্বংসপ্রাপ্ত। কার কথা? আল্লাহর কথা। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তার আমল থাকবে কিন্তু মাপার কোনো মানদণ্ড স্থাপনই করা হবে না। তার মানে জীবনে তো সারা বছর ওয়াজ শুনি বিনা হিসেবে জান্নাত, আর আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তার এত আমল থাকবে কিন্তু আমলগুলো মাপার জন্য আমি কোনো মানদণ্ডই পাল্লাই স্থাপন করব না, দাড়ি পাল্লাই স্থাপন করব না। বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা যারা কেড়ে নিয়েছেন, কাল কিয়ামতের দিন হইতে পারে আল্লাহর বদনসিব তোর কপালে মানদণ্ড দাড়িপাল্লা নাও যুক্ত হবে। আমাদের দাড়িপাল্লা না, আমাদের দাড়িপাল্লা এই জাতির ন্যায় এবং ইনসাফ, উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান উঠেছে, এই উই ওয়ান্ট জাস্টিসের ভিত্তিতে দাড়িপাল্লার বিজয় জনগণ নিশ্চিত করবে। কারণ উই ওয়ান্ট জাস্টিসের প্রতীক অন্য কিছু হওয়ার কথা নয়, উই ওয়ান্ট জাস্টিসের প্রতীকের নামই হচ্ছে দাড়িপাল্লা। ফিরিয়ে দিতে হবে এটা জনগণের। আমরা আশা করি আদালত এ ব্যাপারে যথাযথ এবং ন্যায়ানুগ সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। সেই দাড়িপাল্লাই স্থাপন করা হবে না, ওর কপালে দাড়িপাল্লাই নেই। আজ যে গোষ্ঠী বা যে সম্প্রদায় এই দাড়িপাল্লা পছন্দ করলো না, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি ওর উপরে নারাজ হয়ে ওর কপাল থেকেও দাড়িপাল্লা তুলে নেয়, তো ওর তো বিনা হিসেবে জান্নাত না জাহান্নাম। আল্লাহ তাআলা তো সেই কথাই বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের দিন ওজন করার জন্য, মাপার জন্য আমি কোনো দাড়িপাল্লাই স্থাপন করব না। ওর কপালে দাড়িপাল্লা নাই, ওর কপালে মানদণ্ড নাই।
মানদণ্ড নাই, অর্থ হইল বিনা হিসেবে জান্নাত না জাহান্নাম। সারা জীবন তো আমরা জান্নাতের বিনা হিসেবে জান্নাতের ওয়াজ শুনি, বিনা হিসেবে জাহান্নামের ওয়াজ করে না। আমার বন্ধু বান্ধব 2-4 জিজ্ঞেস করি যে ভাই কি জাহান্নামের ওয়াজ টুকটাক করো, কয়েকবার পরের বছর ইয়া পাওয়া যায় না, দাওয়াত কনফার্ম হয় না। কারণ ওনারা সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, সব করবে, আর আমরা এই কিছু টাকা পয়সার বিনিময়ে এমন ওয়াজ করে আসবো যে নিশ্চিত জান্নাতি বানাই দিয়ে আসবো। তাহলে পরের বছর না, আমি যতদিন বেঁচে আছি ততদিন দাওয়াত কনফার্ম। আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই বক্তৃতা হুশ করে করেন, পরিস্থিতি কিন্তু এখনো পুরোটা ভালো হয় না। আমি বললাম ভাই আমি হুশ অতটুকু রাখি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতখানি হুশ রাখতেন তার জন্য আমরা ওই সুন্নাহটুকুই পালন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জামানার কাফির মুশরিকরা, বেঈমানরা আরামিন ডাকতো, কিন্তু ওই আরামিনই যখন বলতো এখানে মানুষের রাজত্ব রেখে আমরা আল্লাহর রাজত্ব করব, তারাই আল্লাহ রাসূলকে পাথর মেরেছিল। আর তুমি শফিকুল ইসলাম মাসুদ কোন দেশ থেকে, কোন পৃথিবী থেকে এসেছো? তুমি সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবা আর পৃথিবীর সবাই তোমাকে সালাম করবে, তার অর্থ তুমি ইসলামের কথাটা বলতে পারো নাই। শফিকুল ইসলাম মাসুদদেরকে, আব্দুর রহিম আব্দুল জব্বারদেরকে এই সমস্ত দুনিয়ার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা দুনিয়ার মানুষের ভালোবাসার কাঙ্গাল নই, আমরা কার ভালোবাসার কাঙ্গাল? সে আল্লাহর ভালোবাসার জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। তাহলে ভালোবাসার কাঙ্গাল যদি হন তাহলে বায়াতবদ্ধ হবেন না কেন? এটা তো বায়াতের তাৎপর্য। লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ অবশ্যই তার উপরে সন্তুষ্ট, তাকে ভালোবাসবেন, তার প্রতি সন্তুষ্ট থাকবেন। গোটা পৃথিবী তার বিপক্ষে, আপনার স্ত্রীও যদি বিপক্ষে থাকে, ডোন্ট কেয়ার দেয়ার। তার মানে আজকে যাই পরিবারে লড়াই শুরু, বলে দেবেন যে মাসুদ ভাই বলে দিয়েছে করোনা, আল্লাহ মাফ করুন, আমার আসামি বানায়েন না। কারণ পরিবার তো আমরাও চালাই না, ভেঙে ছিঁড়ে খানখান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ইসলামপন্থীদের পরিবারে আল্লাহ বারাকা দিয়েছেন, আর ইসলামের বিরোধী করে যারা নারী প্রগতি, সমাজ প্রগতি, উন্নয়নের নামে চলে, ওদের পরিবার আল্লাহ খানখান করে দিয়েছে। ওরা ভালোবাসা বিক্রি করে বেড়ায়, আর আমরা ভালোবাসা ক্রয় করে আমাদের সমাজ এবং রাষ্ট্রে এটা বিতরণ করে বেড়াই। কারণ আমরা ভালোবাসা দোকান থেকে কিনি না, আমরা ভালোবাসা আরশে আজিম থেকে পাওয়ার চেষ্টা। যদি কেউ চায় সে আল্লাহর সাথে কথা বলবে, যদি কেউ চায় সে আল্লাহর সাথে কথা বলবে, তাহলে সে যেন নামাজে দাঁড়ায়। কোথায় দাঁড়ায়? আপনার যদি মন বলে যে আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই, দাঁড়াই যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন আসসালাতু আইনুজ যিকির। এটা আমার অন্তরকে প্রশান্তি করে দেয়। আমার আল্লাহর সাথে কথা হয়ে গেলে দুনিয়ার আর কারোর সাথে কথা হইলেও কোনো যায় আসে না, না হইলেও কিছু। কিন্তু আপনার তো মেজাজ খারাপ, তো মেজাজ খারাপ তো হবেই, কারণ সালাতের সাথে আমাদের সম্পর্ক নেই। 5 ওয়াক্ত তুই কোন রকম টাইনে টুনে পড়ি, যাই সবার আগে, মানে যাই সবাই শেষে, বেরোই সবাই আগে, দৌড়ের উপর থাকি, নাই সুন্নাত নাই নফল। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমস্যার সমাধান, এটা ছিল তার অ্যান্টিবায়োটিক। আর সালাত ইজ এ অ্যাবসলিউট অ্যান্টিবায়োটিক। এটা হলো অন্তরের সমস্ত রোগ দূর করার এটা একটা অ্যান্টিবায়োটিক। অসুস্থতা লাগতেছে, মন খারাপ লাগছে, অস্থির লাগতেছে, উদ্বেগ লাগতেছে, উৎকণ্ঠা লাগতেছে, সমস্যার কোনো সমাধানের রাস্তা পাচ্ছেন না, সে যেন আল্লাহর সাথে কথা বলতে চাইলো, সে নামাজে দাঁড়ায় যান। তার সাথে কার কথা হচ্ছে? আল্লাহর কথা হচ্ছে। আচ্ছা, এবার যদি কেউ চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো না, আল্লাহ আমার সাথে কথা বলুক, সুবহানাল্লাহ, তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায়। কে কথা বলবে এবার আপনার সাথে? আল্লাহু আকবার। আপনি এটা চান? চান আল্লাহ আপনার সাথে কথা বলুক? তাহলে তেলাওয়াত মাসে অন্তত 10 দিন আমরা করবো ইনশাআল্লাহ। কয়দিন? 30 দিন করলেও হবে না। মরহুম প্রফেসর নাজির আহমেদ ভাইয়ের একটা কথা আছে, এই কথাটা এইবার ফলছে 36 জুলাই। মাস কত দিনে? 36 দিনে মাস। মরহুম নাজির ভাই তখন বলতেন, আমরা বুঝতাম না, বলছে মাসে 30 দিন কোরআন পড়লে হবে না, মাসে 36 দিন কোরআন পড়তে হবে। আমরা তখন স্লিপ দিতাম যে এইটা কি কইলেন আপনি? তার অর্থ হইলো কোন দিন 2 বার 3 বার 4 বার পড়বা, তাহাজ্জুদে পড়বা কোরআন। ওয়ারাতিলিল কুরআন তারতিলা ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদকে 3 ভাগে ভাগ করেছেন। সালাত, তেলাওয়াত। আপনি তো উঠে কোন রকম ওযু গোসল করে 2 রাকাত পড়ে সাথে যে বেতের বাকি রাখছেন, ওইটাই তো টাইম পান না। 3 ভাগ করবেন কখন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন। সালাত আদায় করেছেন, তেলাওয়াত করেছেন গভীর মনোযোগের সাথে। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, বুঝি রয়ে শোয়ে উপলব্ধি করে এমন ভাবে পড়তেন যে আগে নাজিল হয় না, এই এখন নাজিল হচ্ছে। সময় যেহেতু শেষ, এই জন্য আর কথা বাড়াচ্ছি না। নফসে মুতমাইন্নায় যাওয়ার জন্য রোকন হওয়া বাদ দেন, মাথা থেকে ফেলে দেন। কিন্তু আপনার নিজের বাঁচার প্রয়োজনে, জান্নাতের প্রয়োজনে, সন্তুষ্টির প্রয়োজনে, বিনা হিসাবের প্রয়োজনে, সহজ জীবনের প্রয়োজনে, দুনিয়ায় সফলতার প্রয়োজনে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান
দাস্তা আপনি পরিশুদ্ধ হলে সফল হবেন, শুধু এই কথাটাই শেষ নয়, আপনি সফল হওয়ার জন্য পরিশুদ্ধ হবেন না, না হলে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন, আপনি ধ্বংস হবেন। ধ্বংস সিদ্ধান্ত নেব আমরা এখান থেকে কেউ, আমরা ধ্বংস হব না সফল হব? আমরা সবাই সফল হবে ইনশাআল্লাহ। আর সফলতার জন্য পরিশুদ্ধিতা অনিবার্য, আমরা পরিশুদ্ধ হব ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়ার ক্যামেরায় আমাদের হাত এক দুইটা বাদ গেলেও আপনার আরশে আজিমের ক্যামেরা থেকে যেন আমাদের হাতগুলো বাদ না পড়ে। এই হাতগুলো দেখে দেখে আপনি জান্নাতের জন্য আমাদেরকে ফয়সালা করে দিন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে দেখা হলো। আপনাদের একটু কষ্ট হলো, তাড়াহুড়ো করে আপনাদের আসতে হয়েছে। দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন। তো মাসুদ ভাইয়ের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বক্তব্যটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।